কি ব্যাপার, তুমি এই ঘরে? শপথ রেখে গেলাম, খেয়ে নিন। কিন্তু তুমি হুটহাট করে আমার ঘরে আইসো, কাকা জান জানতে পারলে খারাপ হবে। আসবো না মানে 100 বার আসবো। এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনারা জিজ্ঞেস করে আমার আসতে হবে? আমি চাইলে আসবো, আমি এখানে বসে থাকবো, আপনার কি? দুদিন পরে তোমার বিয়ে ঠিক হইতেছে, এখন যদি কেউ উল্টা পাল্টা ভাবে এটা কাকার জন্য ভালো হইব না, আমার জন্য ভালো হইব না। কি ভাবে মানুষ? আপনি আমার সাথে কথা বলেন, আপনার আজকে আমার সাথে কথা বলতে হবে। আপনি শুনেন, আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন তো, সত্যি করে কথা বলবেন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনার চোখে আমি সেটা দেখছি। আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? দেখুন তো, আব্বা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায় নিজের সন্তানের মতো দেখছি, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে। কারে ভালোবাসি কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেয়, আমার বিশ্বাস নেই মানতে পারবো না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব। কাকা কইছে ছেলে ভালো, ছেলের পরিবারও ভালো, দেখো কেমন লাগে। আসিফ ভাই, আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না, আমি আপনার সাথে সারা জীবন কাটাই দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো, আমি হাত ছাড়বো না। কিন্তু আচ্ছা, আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি, আপনার সাথে আমি ঘুরতে যাবো, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে ভিজবো। আপনার কখনো ইচ্ছা করে নাই? আমি হাত ছাড়বো না। যাইতে বলছি আমি আমার কিছু আশা লাগে না, আমি ছাড়বো না আমার আব্বার দুইটা গরু আছিল, একটা নাম হয়েছে রুম্পা আর একটা নাম ছিল ঝুম্পা। রুম্পা ঝুম্পা করে ডাক দিলে আওয়াজ দিত, বাহ এই গন্ধের ভিতরে থাউস কেন? অবশ্যই এই জন্যই তোরা গরু। কি ব্যাপার, ডাকলা যে? এখনো হাসতেছে? আপনার এই হাসি কখনো বুঝবে না, না? বিল্ডিং থেকে নামায় গরুর গোয়ালের পাশে একটা ঘরে রাখছে আপনাকে, তারপর হাসতে পারতেছেন? আমার যারা শ্বশুর বাড়ির লোকজন হবে তারা আপনাকে এত ভাবে অপমান অপদস্থ করলো, তারপর তখন আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু? কার জন্য করতেছেন এগুলা?
আমি জানি না মনে করছেন আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না আপনি? বাসেন না ভালো আপনি আমাকে? বাসেন না? দেখতে পারে কাকা যেন আমার খুব ভালোবাসে। একটা বিষয় বুঝি, যখন ভালো না বাসতো তাহলে কি আমার বাড়ির ভিতর রাখতো, সোজা গেট দিয়ে বাইর করে দিত। আমি এটাও জানি যে তোমার বিয়ে হয়ে গেলে একটা আবার বিল্ডিং আপনার যোগ্যতা কাছারি ঘরে থাকার মতো জীবন আমার সামনে আসবে কখনো। কি অদ্ভুত কথা, 2 দিন পরে মেয়েটার বিয়ে, চলে যেতেছে আমেরিকায়। আমার সামনে আর কোনদিন আসবো, আমি আসবো কেন? হঠাৎ করে সবার আলাম ঝরে গেল ফুল, তোমায় দিয়ে এলাম আমার সব ভুল। কাকা জানাই যাও, চলে যাও। পাগলামি করো, টিভিট থেকে তাই না? এত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, পছন্দ হয় না? ভালো ভালো, সবকিছু ভালো ভালো ভালো। जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम আসতে চাও? यहाँ चैन से बस रुक চিন্তা করার কোনো কারণ নেই। क्यों दिल ये मुझे বাবা থেকে আসবেন, जज्बात नहीं ডিনারে পাঠিয়ে রাখি পাড়া দেওয়ার জন্য। जाने क्या सर আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? एक आस मिली হলুদের কানে বাজতেছে। जो कबूल किसी ने আপনি পাঞ্জাবি পরেন না? किया किसी शायर की পাঞ্জাবি করলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা के पल कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर नए मौसम की सहर মানুষজন না सर्द में तो পোশাক আশাক তৈরি করে সবকিছু বিবেচনা করে मुझको यूं मिला है পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পরলে হয়তো তারা ভাবতো যে আমি খুব ভালো বংশের ছেলে। তাতে কি আমার মানটা কোনো পরিবর্তন দিত? আমি কি কাছারি ঘর ছেড়ে কি বিল্ডিং উঠতে পারতাম? মানের পরিবর্তন হতো। কেন যে মানুষ ভাবে তাই যে আমার বাপের টাকা থাকতো অনেক, যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সহ পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে বলবো যে মজা নেই। মজার না একটা খারাপ লাগা কোনো সময় ভুললাম যে কষ্ট না পায়, এই জন্য তোমার আমি কোনোদিন ভালোবাসা দিতে পারিনি। ভালোবাসি কাকাই বুঝি কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে ভালোবাসতে পারে, তার জন্য কি কাছারি যারে ভালোবাসি তারে পাই। সংসারটা করতে আমি খুব ভয় পাই। সংসার জিনিসটা খুব দামি একটা জিনিস মনে হয়।
ভারী। যারে ভালোবাসলাম তারই তো পাইলাম, ভারী জিনিস দেয়। যদি সেই মানুষটাই আসে, তখন কি নিজের হাতে আপনার কাফনের ঘরটা মুখ ফুটে তারা বলতে পারবেন পারেন তার বাবার চোখে মুখে বলতে যে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো, হবে আপনার শেষ আদেশ। বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছে, কিনে রাখছিলাম অনেক আগে, দিতে পারি নাও, ভালো লাগছে। আমার কারোর জন্য অপেক্ষা করলেও সময় পাওয়া। যাই হোক, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম তার থেকে বড় কথা হলো আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আপনি কি আমাকে দেখে খুশি হননি? ছুটি বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে সুইট, মায়ের মতো হয়েছে। সংসার নামক কোনো একটা ভারী শব্দের সাথে শেষ পর্যন্ত ওই যে সময়, ওর জীবনটাই একটা বড় সমস্যা। আমরা এখনই চলে যাবো, হ্যাঁ? আপনারা একা থাকবেন। এত দূরে আসলে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি। আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে। তারপরও এভাবে চলে যাবে? কাছে রাখার চেষ্টা তো কখনো করবো না। আমি আসি। ভালো থাকবেন। तू कभी ना मिल जाए काछे जेते माथे